বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 2.3-এর 18 নম্বর থেকে 22 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। পিডিএফ থেকে তোমাদেরকে দেখা দেবো। চলো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা সপ্তম শ্রেণী গণিত অধ্যায় 2.3 অনুসরণী সমাধান 18 থেকে 22 পর্যন্ত। এখানে 18 নম্বর অঙ্কে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? প্রতিকূল বলতে আসলে কি বোঝায়? প্রতিকূল বলতে বোঝায়, ধরো নদীর স্রোত যেদিকে তুমি যাচ্ছ তার বিপরীত দিকে, এটা হচ্ছে প্রতিকূল। অর্থাৎ স্রোতকে তুমি মোকাবেলা করে সামনে যাইতেছো, এরকম পজিশনকে বলা হয়েছে প্রতিকূল। তাহলে একটা জাহাজ এভাবে স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় 77 কিলোমিটার গেছে এবং স্থির পানিতে জাহাজের গতিবেগ কত? 9 কিলোমিটার। স্থির পানি বলতে এখানে জাহাজটাকে বলা হয়েছে জাহাজের অনুকূল, অর্থাৎ স্রোতের অনুকূলে জাহাজটা যাচ্ছে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত, এটা বের করতে হবে আমাদের। আমরা এটা এইভাবে লিখতে পারি, দেখো স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ 11 ঘন্টায় 77 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ 1 ঘন্টা কম কিলোমিটার। 11 দিয়ে যদি তুমি 77 ভাগ করো তাহলে 7 কিলোমিটার হয়। এখন দেখো স্থির পানিতে জাহাজের গতিবেগ কত? 9 কিলোমিটার। আর স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ কত? 7 কিলোমিটার। তা তুমি যদি এটা বিয়োগ করো তা দেখো 9 থেকে 7 বাদ দিলে কত? 2 কিলোমিটার। অর্থাৎ তাহলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? 2 কিলোমিটার। এটা ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমাদের 18 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 19 নম্বর অঙ্ক একটু বড় অঙ্ক বন্ধুরা, একটু খেয়াল করে শুনবা। অঙ্ক শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে দেখো 19 নম্বরে বলছে কি, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করো। আমরা এখানে লিখছি দেখো, স্রোতের অনুকূলে নৌকা অতিক্রম করে 15 মিনিটে কত? 3 কিলোমিটার। তাহলে 1 মিনিট অতিক্রম করবো কম কিলোমিটার। তো অনুকূল বলতে আসলে কি বোঝায়? অনুকূল বলতে বোঝায় যে স্রোত যেমনে যাইতেছে নৌকাও ওই দিকে যাইতেছে, অর্থাৎ স্রোত এবং নৌকা একই দিকে যখন চলে সেটাকে বলা হচ্ছে অনুকূল। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান সমান কত? 3/15 কিলোমিটার। এটার আমরা একটা সমীকরণ দিয়ে দিচ্ছি, 1 নং সমীকরণ। আবার দেখো প্রতিকূলে কি বলছে, প্রতিকূলে স্রোতের প্রতিকূলে 15 মিনিটে যায় কত? 1 কিলোমিটার। তাহলে এই যে স্রোতের প্রতিকূলে নৌকার অতিক্রম করে 15 মিনিটে 1 কিলোমিটার, 1 মিনিটে যাবে কম কিলোমিটার, তার মানে 1/15 কিলোমিটার। তাহলে প্রতিকূল বলতে কি বোঝায়? নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা বিপরীতমুখী, এটাকে বুঝাইছে। তাহলে আমরা এখানে লিখলাম যে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান সমান কত? 1/15 কিলোমিটার। এটার আমরা 2 নং সমীকরণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা এখন যোগ করুন। এই যে আমি দেখছি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং সমীকরণ কত দেওয়া আছে দেখো, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান সমান কত? 3/15। আর 2 নং সমীকরণ হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান সমান কত? 1/15। এখন স্রোতের বেগ আর নৌকার বেগ তুমি যদি প্লাস মাইনাসে কাইটা দাও তাহলে নৌকার বেগ আর নৌকার বেগ কত থাকে? এই স্রোতের বেগ আর এই স্রোতের বেগ তুমি যদি এখানে কাইটা দাও তাহলে এখানে থাকে নৌকার বেগ আর নৌকার বেগ যোগ করে কত হয়? 2 নৌকার বেগ। আর এখানে কত? 3/15 আর হলো কত? প্লাস 1/15। তো 15 লসাগু কত? 15 ভিতরে একবার 1 দিয়ে লবের গুণ দিলে 3 একে 3। আবার 15 ভিতরে একবার 1 দিয়ে লবের গুণ দিলে 1 একে 1। তাই এখানে কত আসে? 3 আর 1 যোগ করলে 4/15 কিলোমিটার। এটা হচ্ছে 2 নৌকার বেগ। তাহলে 1 নৌকার বেগ কি হবে? কম হবে। এখন এখানে দেখো 2 দিয়ে 15 গুণ দিলে 30 হয়, আর উপরে কত? 4। এটার আবার 2 দিয়ে ভাগ করতে পারো তুমি, 2 দুগুণে 4, 15 দুগুণে কত? 30। তাহলে কত হয়েছে দেখো? 2/15। তাহলে 1 নৌকার গতিবেগ কত হয়েছে? 2/15 কিলোমিটার আছে। এটার আমি একটা সমীকরণ দিয়ে দিলাম দেখো, 3 নং সমীকরণ। এখন আমি এই 1 নং ও 3 নং সমীকরণ বিয়োগ করবো এখানে বন্ধুরা। এই যে দেখো, এই যে এখানে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে কত? 3 নং সমীকরণ। এই দুইটা সমীকরণ আমরা বিয়োগ করুন। দেখো 1 নং সমীকরণ উঠেছি
আর 3 নং সমীকরণ এখানে উঠে আনিছি। এখন বিয়োগ করলে তোমরা জানো যে চিহ্নের পরিবর্তন হয়, এটা প্লাস হয়ে যাব, এটা মাইনাস হবে। তাহলে এইটা আর এটা তুমি যদি কাইটে দাও তাহলে এখানে কি থাকে, স্রোতের বেগ থাকে। আর এখানে কত, 3/15 মাইনাস কত, 2/15। এখানেও লসাগু কত, 15। 15 15 ভিতরে রাখবা যায় 1 দিয়ে লবের গুণ দিলে 3 একে 3, আবার 15 15 ভিতরে রাখবা যায় 1 দিয়ে লবের গুণ দিলে 2 একে 2। 3 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে 1/15 আসে, এটা হলো স্রোতের বেগ। আর এখানে বের হয়েছে কি, নৌকার বেগ। আমরা এটারে মিনিটে ভাঙ্গাই নিই বন্ধুরা, মিনিট। তা এখানে লিখছি দেখো, নৌকার বেগ 2/15 কিলোমিটার মিনিটে কত। এই যে এখানে মিনিট বলতে এখানে আমরা জানি যে 60 মিনিটে কত, 1 ঘন্টা। তাহলে এখানে আমরা এই যে দেখো, এই 2 গুণন 60 দিছে, নিচে কত, 15। অর্থাৎ এটার 1 কিলোমিটার ঘন্টায়, ঘন্টা মিনিট, মিনিট থেকে আমরা কি করুম, ঘন্টা বানায় নিম। তাই জন্য আমরা মিনিটের ঘন্টা ভাঙ্গাইছি। দেখো 4 দিয়ে যদি 15 60 ভাগ করো তাহলে 4 15 60 হয়, 4 দুগুণে কত, 8। তার মানে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত, প্রতি ঘন্টায় 4 কিলোমিটার বা প্রতি মিনিটে 4 কিলোমিটার। আবার স্রোতের বেগ দেখো, এটা হলো স্রোতের প্রতিকূলে, তাহলে এটারও আমরা ঘন্টা বানিয়ে নিচ্ছি। দেখো এখানে যদি আমরা ভাঙ্গা দিই তাহলে 4 কিলোমিটার ঘন্টায়। তো এটাই ছিল বন্ধুরা আমাদের এই যে এই অঙ্কের উত্তর, যে এখানে বলছিল যে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করো। তাহলে আমরা এটা রেখে করলাম, এই যে এই 60 আনছি কেন, 60 আনছি হলো ঘন্টা বানানোর জন্য বন্ধুরা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর দেখো এখানে 20 নম্বর অঙ্ক, একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন। তাহলে দেখো কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে জমি চাষ করেন কত, 40 হেক্টর। তাহলে কৃষক 1 জোড়া গরু দ্বারা 1 দিনে জমি চাষ করবেন কম হেক্টর। তাই এখানে দেখো 5 দিয়ে 8 গুণ দিলে 40 হয়, 40 40 কাটতে দিলে কত থাকে, 1 হেক্টর। তাহলে কৃষক 7 জোড়া গরু দ্বারা 12 দিনে বেশি হেক্টর জমি চাষ করবেন। তো দেখো বেশি হলে গুণ হয়, তাহলে 1 গুণন 7 গুণন 12 গুণ দিলে কত হয়, 84 হেক্টর। তাহলে আমরা বলতে পারি যে 7 জোড়া গরু দ্বারা 12 দিনে 84 হেক্টর জমি চাষ করতে পারবেন। এটাই ছিল আমাদের 20 নম্বর অঙ্ক বন্ধুরা। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এরপরে দেখো 21 নম্বর অঙ্কে কি বলছে, লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারেন, মিলি ওই কাজটি 8 ঘন্টায় করতে পারেন। লিলি ও মিলি একত্রে ওই কাজটা কত ঘন্টায় করতে পারবেন। লিলি একটা কাজ করে 10 ঘন্টায় আর মিলি একটা কাজ করে কত, 8 ঘন্টায়। আমরা দেখছি এইভাবে যে লিলি 10 ঘন্টা করে একটি কাজ, লিলি 1 ঘন্টা করবে কম কাজ, আবার মিলি 8 ঘন্টা করে একটি কাজ, মিলি 1 ঘন্টা করবে কম কাজ। তাহলে দুইজনে 1 ঘন্টায় একত্রে করতে পারেন। দেখো 1/10 যোগ হচ্ছে কত, 1/8। তা 10 আর 8 লসাগু কত, 40। 10 40 ভিতরে কত, 4 বার যায়, 4 দিয়ে লবের গুণ দিলে 4 একে 4, আবার 8 40 ভিতরে 5 বার যায়, 5 দিয়ে লবের গুণ দিলে 5 একে 5। তাই 4 পর যোগ করলে মিলি এবং লিলি তারা একসাথে করতে পারে 1 ঘন্টায়। এখন আমরা লিখুন যে তারা এত অংশ কাজ করে কত, 1 ঘন্টায়, তাহলে একবার সম্পূর্ণ অংশ কাজ করবো কম ঘন্টায়। তাই এখানে তুমি যদি দেখো এটা করো, এইখানে যদি তুমি এটা 9 দিয়ে ভাগ করো তাহলে দেখো এখানে 4 নং কত, 36 হয়, বিয়োগ করো কত, 4। তার মানে 4 সমস্ত 4/9 ঘন্টার সময় লাগবে তাদের কাজটা করতে। এটাই ছিল বন্ধুরা আমাদের 21 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 22 নম্বর অঙ্ক, দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দেওয়া হলো, তাহলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানিপূর্ণ হবে। অর্থাৎ দুইটা নল আছে, চৌবাচ্চা তো তোমরা চেনো, এরকম একটা চৌবাচ্চা, এখানে দুইটা নল আছে। তাহলে প্রথম নল পূর্ণ করা যায় 20 মিনিট, প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ করা যায়, আর দ্বিতীয় নল দ্বারা কত, 30 মিনিটে পূর্ণ করা যায়। এখন বলছো চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দেওয়া হলো, তাহলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। আমরা আগে দ্বিতীয় নলের অবস্থানটা দেখি। দেখো
দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পানি পূর্ণ হয় কি চৌবাচ্চার 1 অংশ। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পানি পূর্ণ হবে কম অংশ, দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে চৌবাচ্চা পানি পূর্ণ হবে বেশি অংশ। তো এখানে 6 দেওয়া যদি কাটি দেখো 5 6 30, আর এখানে কত 3 হয়, তাহলে 3 বাই কত 5 অংশ। এই 3 বাই 5 অংশ পানি পূর্ণ করব দ্বিতীয় নল কত মিনিটে 18 মিনিট। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভরার জন্য আমাদের কতটুকু সময় বাকি থাকে দেখো। তাহলে চৌবাচ্চা পূর্ণতে সময় বাকি থাকে 1 অংশ থেকে যতটুকু ভরা হয়েছে অতটুকু বিয়োগ করবো আমরা। তাহলে দেখো 1 আর 5 এর লসাগু কত 5, 5 দিয়ে 1 এর গুণ দিলে 5 একে 5 মাইনাস 5 5 এর ভিতরে 1 বাজে 1 দিয়ে গুণ দিলে 3 একে 3। এই যে 5 থেকে 3 বিয়োগ করলে 2, এই অংশ এতটুকু অংশ এখনো খালি আছে যেটা বড় হয়নি। তাহলে এই অংশটা ভরবো কে, এই অংশটা ভরবো হলো প্রথম নল। এই যে তাহলে আমরা এখানে লিখুন দেখো এত অংশ প্রথম নল দ্বারা পূর্ণ হয়। তাহলে প্রথম নল দ্বারা 1 অংশ পূর্ণ হয় 20 মিনিটে, প্রথম নল দ্বারা এত অংশ পূর্ণ হইব। তাহলে 5 20 এর ভিতরে কত 4 বাজে, 4 দিয়ে 8 এর গুণ দিলে কত 4 দিয়ে 2 এর গুণ দিলে 8 মিনিট, অর্থাৎ প্রথম নলটি 8 মিনিট বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। এনে বলছিল তো প্রথম নলটি কত মিনিটে বন্ধ করতে হবে। তাহলে সুতরাং প্রথম নলটি 8 মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। এটা ছিল বন্ধুরা আমাদের 22 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা,